আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অপেক্ষা করার পর আমি আরেকটা ভিডিও পাবলিশ করতেছি। এটা হচ্ছে বলতে পারেন যে এক প্রকার স্পন্সর করা হচ্ছে আর কি। আমার প্রোডাক্টের স্পন্সর আমি নিজেই। এখানে একটা লিকুইড ফার্টিলাইজারের বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম এই ভিডিওতে টোটালি, যেটা আমাদের নিজস্ব বানানো ফার্টিলাইজার। এই ভিডিওটা করতে করতেই বোতলগুলো চলে আসে। তো বোতলগুলো চলে আসে, এখনও এটার যে লেভেলটা আছে সেটা অর্ডার এখনও কনফার্ম হয় নাই। এটা কোথা থেকে দিব না দিব, প্রাইস সব কিছু একটু ডিটেলস আলোচনা চলতেছে। তো ইনশাল্লাহ খুব দ্রুত আমরা হয়তো বা লেভেলটাও নিয়ে আসবো। লেভেল ছাড়াও আলহামদুলিল্লাহ আমরা সেল করা শুরু করে দিব আর কি। যেহেতু ভিডিও থাকতেছে প্লাস হচ্ছে হেল্প করার জন্য, তো আমি নিজে আসি। তো আমাদের ফার্টিলাইজারটা হবে 200 ml, এই 200 ml আর 100 ml। 100 ml এক বড় ভাই রিকোয়েস্ট করছে যে ভাই এটাও রাখেন, তাহলে আমরা অনেকে নিতে পারবো। যার কারণে 100 mlও থাকবে, সঙ্গে 200 mlও থাকবে ইনশাল্লাহ। যে ফার্টিলাইজারটা থাকবে সেটা অবশ্যই আপনারা যখন ব্যবহার করবেন তখন এইভাবে ঝাঁকায় নেওয়া লাগবে। ঝাঁকায় নিয়ে তারপরে পাম্প করবেন, এটা মাস্ট। যদি আপনার ঝাঁকায় না নেন তাহলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না এবং ফার্টিলাইজার ট্যাঙ্কে যাবে না। তাই সব সময় ফার্টিলাইজার দেওয়ার আগে এভাবে ঝাঁকায় নিয়ে দেন পাম্প করবেন। তো আমার যে লিকুইড ফার্টিলাইজারটা সেটা আমি দীর্ঘদিন ধরে এই ট্যাঙ্কে ব্যবহার করতেছি। আমি লাস্ট যে ভিডিওটা দিছিলাম সেই ভিডিও থেকে শুরু পর্যন্ত এখন পর্যন্ত এটাতে আমি ওই ফার্টিলাইজারটি ইউজ করতেছি। এটাতে এডিএ ভার্সন 2 সয়েল ইউজ করা আছে, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে বা 2 বছর হবে আর কি। তো প্লান্টসের কালার, গ্রোথ, এলগি ইস্যু সব কিছু হয়তো বা দেখতে পারতেছেন আপনারা। তো এটা আসলে সন্তুষ্টি প্রকাশ করার মতো যে ফার্স্ট টাইম ট্রাই করে এত সুন্দর একটা আসলে রেজাল্ট পাবো আমি এটা আশা করি নাই। হেলফেরি কিছু কালকে সেল করা হয়েছে, আসলে নিজের কাছে খুব ভালো লাগতেছে যে একটা দেশীয় প্রোডাক্ট যেটা হয়তো বা মার্কেটে ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে আসতে পারবো। আমাদের বোতল অর্ডার দেওয়া হয়েছে, আমি 2 ভাইকে সেল করছি। তো ওনাদের নর্মাল যে 7 আপের যে বোতলগুলো হয় সেগুলোতে সেল দিছি। এটার জন্য ভাইদের কাছে ক্ষমা চাই। তো বোতল অর্ডার দেওয়া হয়েছে, এখনও আমাদের যে ওটার যে লেভেলটা সেটা অর্ডার দেওয়া হয় নাই। কোথা থেকে অর্ডার দেব সেটা ডিসাইড করতে একটু সময় লাগতেছে, যার কারণে দেওয়া হচ্ছে না। তো এই ট্যাঙ্কটাতে আমি আমার লিকুইড ফার্টিলাইজারটি ইউজ করি, রেজাল্ট দেখতেই পারতেছেন। এটাতে আমি আমার মাস্টারলাইনের যে ফার্টিলাইজার সেটি ইউজ করি, মাস্টারলাইনের ফার্টিলাইজার এবং জিএস বুস্টার। জিএস বুস্টার আমাদের যে ডিআইওয়াই যেটা এই ট্যাঙ্কে ব্যবহার করা হয়, এবং যে গ্রাউন্ড ফার্টিলাইজার যেটা আমি সেল করি এই ট্যাঙ্কে এবং সব ট্যাঙ্কে ওই সেম গ্রাউন্ড ফার্টিলাইজার আমার ওইটাই। তো এটাতে মাস্টারলাইনের ফার্টিলাইজার ইউজ করা হয়, দেখতেই পারতেছেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এলগি ইস্যু নেই, বাট বিবিএ এলগি ইস্যু আছে। ওইটা CO2 রিলেটেড সমস্যার কারণে হয়েছিল। CO2টা লিক করে, বাট আমি খেয়াল করি নাই, যার কারণে ট্যাঙ্কে বিবিএ আসে। এই ট্যাঙ্কটার বয়স অনেক দিন, এটা ট্যাঙ্ক হয়তো বা খুব দ্রুত রিস্কিপ করবো একুয়াস অয়েল দিয়েই। এই ট্যাঙ্কের যে আমার একুয়াস অয়েলগুলো ছিল সেগুলো এই ট্যাঙ্কে হয়তো বা আমি শিফট করে দেবো, বাট আমি এখনও শিওর না, হয়তো বা গার্ডেন সয়েলেও শিফট থাকতে পারি। তো লিকুইড ফার্টিলাইজার ইউজ করতেছি, দেখতেই পারতেছেন প্লান্টসের গ্রোথ, কালার, নো এলগি ইস্যু। তো সব কিছু আলহামদুলিল্লাহ। যদিও ট্যাঙ্কটা একদম ল্যাংটা হয়ে গেছে প্লাস ট্রিম করে। এটা হচ্ছে বুসে ট্যাঙ্ক ছিল, এটা আর যত্ন নেওয়া হয় না। এটাতে কিছু এলগি টেলগি অ্যাটাক করছে, কিছু না ভালোই এলগি অ্যাটাক করছে। এটা হয়তো বা একদম ফুললি তুলে আবার নতুনভাবে সেটা দেবো, বাট এটা পরে। সেম আমার যে লিকুইড ফার্টিলাইজার সেটা আমি আমার এই ট্যাঙ্কে ইউজ করি। আমি পোস্টও করছিলাম, একদম এখানে হিউজ ছিল প্লান্টস আমার, যেটা আসলে বলার মতো না। তো আলহামদুলিল্লাহ সল্ট হয়ে গেছে বেশ কিছু, তারপর আমি পোস্ট করছি। এখন এগুলো যদি সেল হয়ে যায় তো ট্যাঙ্ক আবার আগের মতো ফাঁকা হয়ে যাবে। তো এই যে নাটান্স, গ্রিন, এইচারে, গোল্ডেন, অ্যামানিয়া গ্লিসারিস, আসলে হয়তো এই কালারগুলো দেখলে বুঝতে পারতেছেন এলগি ইস্যু নাই,
ট্যাঙ্কে ফার্টিলাইজারের কারণে যে এলগি ইস্যুটা থাকে সেটা আলহামদুলিল্লাহ নাই। এই ট্যাঙ্কটাতেও একই ফার্টিলাইজার, এখানে কিছু গ্রিন স্পট গ্রিন এলগিটা আছে এই জায়গায়, তো এটা ক্লিন করা হয়নি আর কি। ওয়াটার চেঞ্জ দিলে এটা ঠিক করে ফেলা হবে। এখানে অ্যারোমেটিকা মিনি অনেকগুলো ছিল, অনেক, যেগুলো এখানে কাটে কাটে রাখা হয়েছে। দেখতেই পারতেছেন ডিআইওয়াই লাইট। তারপর আলহামদুলিল্লাহ যে পরিমাণ আসলে কালার আসছে, ওভাল স্প্রিং, তারপর ওয়ালিচি, এটা আসলে সন্তুষ্টি প্রকাশ করার মতো। আর এই ট্যাঙ্কটার ভিডিওটা আমি দিছিলাম যখন আমি লিকুইড ফার্টিলাইজারটি ইউজ করা শুরু করি। দেখতেই পারতেছেন এটা হচ্ছে রেনেগা মিনিটা। এর কালারটা জাস্ট দেখেন যে কি পরিমাণ ডিপ রেড। এটা হচ্ছে অ্যাকোয়াডার্কটা, পিছনে এইচআরে আছে, এইচআর এটা গ্রো করা শুরু করছে আলহামদুলিল্লাহ। তো টার্গেট আছে এই ট্যাঙ্কটাতে একবার কালার আনার, এখন দেখা যাক। ট্যাঙ্কটা যেহেতু নতুনভাবে করা হচ্ছে তাই এটাতে গ্রিন স্পট এলজি এবং গ্রিন এলগি দুইটাই অ্যাটাক করছে। এটা দিয়ে আপনার রোটেলা বনসাইটা দেখতেই পাচ্ছেন একদম ডিপ গ্রিন হয়ে গেছে। সালভানিয়া এইচডি যেটা, ওটা এলগিতে অ্যাটাক হয়ে একদম পচে গেছে। সানসেট এই জায়গায় ছিল, সানসেট ট্রিম করে ফেলছি, কারণ ওকে এলগি অ্যাটাক করে দেবে। এটা এলগি অ্যাটাক করার এখন রিজনটা দুইটা। প্রথম হচ্ছে ট্যাঙ্ক নতুন, ওয়াটার চেঞ্জ আমি ঠিক মতন দেই নাই, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে আপনার এখানকার যে গ্রাউন্ড ফার্টিলাইজার ছিল সেটা আমার ওভার ডোজিং ছিল, যার কারণে এটা আমি দেখতে চাচ্ছিলাম যে অতিরিক্ত গ্রাউন্ড ফার্টিলাইজারটা দেওয়ার পরে আমি কি কি সমস্যা ফেস করতে পারি। তো জাস্ট এই গ্রিন এলগিটাই হয়েছে, বাকি আর কথা কোনো আমি সমস্যা দেখতেছি না। এটা মেনটেনেন্স করলে ঠিক হয়ে যায়, বাট ওয়াটার চেঞ্জটা আসলে দেওয়া হয় না। তারপর প্লান্টসের গায়ে এরকম খুব একটা আসলে অসুবিধা নাই, যেহেতু প্লান্টসের কালার সব কিছুই আছে। নাটাস অনেকগুলো ছিল, সেল করা হয়েছে। ডিসেন্সি ছিল, ডিসেন্সিও সেল করা হয়েছে। সানসেটটা আছে, সানসেট যেটা ছিল ওটা বড় ছিল, ওটা আমি ট্রিম করছি। তো আসলে আমি আমার যে ফার্টিলাইজারটা নিয়ে কাজ করতেছি এবং জিএস বুস্টারটা নিয়ে কাজ করতেছি, সেটার একটা ভিডিও দেওয়ার জন্য, বা বলতে পারেন যে আমি আসলে কীরকম রেজাল্ট পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা। আমার যে লিকুইড ফার্টিলাইজারটা সেটা হচ্ছে 2.5 ml 38 লিটারের জন্য দিতে হবে। এখন আপনার ট্যাঙ্ক অনুযায়ী কত লিটার পানি আছে সেই অনুপাতে আপনি দিবেন। দেখা গেলো যে আপনি যদি 2.5 ml এর জায়গায় 38 লিটার যদি 3 ml দেন তো অসুবিধা নাই, আর যদি 2 ml দেন তাও খুব একটা অসুবিধা হবে না। বাট হিউজ অ্যামাউন্টে যদি আপনি আপ ডাউন করেন তখন হয়তো বা একটু সমস্যা হইতে পারে, বাট নর্মালি কোনো রকম সমস্যা হবে না। তো আমাদের শেষ কথা এটাই যে এটা হচ্ছে 38 লিটার, বা আপনি 40 লিটার ধরবেন, 40 লিটারে আমরা দিব 2.5 ml। তো ওই ক্যালকুলেশন করে আমরা কতটুকু লাগবে, যেমন আমার এটা হচ্ছে 18-12 ট্যাঙ্ক, এটাতে আমি 2 ml করে দিই পার ডে। এটাতে 2 ml হইলেই আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যায়। যদিও আমি আমার এই ট্যাঙ্কগুলোতে খুব একটা ক্যালকুলেশন করে দেই না, জাস্ট এটা তো 2 ml, এটা তো 2 ml, এটা তো 2 ml, এই বড় ট্যাঙ্কটা তো 2 ml। আর এই ট্যাঙ্কটার সাইজ হচ্ছে 18-36, তো এটাতে আমি দিই 12 ml, 12.5 বা 13 ml এর মতো দেওয়া হয় এটাতে আমার ডেইলি। তো রেজাল্ট দেখাইলাম আপনাদের, আসলে আর দেখানোর মতো কিছু নাই। অবশ্যই আমি আপডেট ভিডিওটা দিব। জিএস বুস্টার ইউজ করা হয়, আমার লিকুইড ফার্টিলাইজারটি ইউজ করা হয়, আর মাস্টারলাইনের আমি এই ফার্টিলাইজারটি ইউজ করে থাকি সব সময়। এটা আমার খুবই একটা পছন্দের, যদিও আমি আগে এপিটি দীর্ঘদিন ব্যবহার করে আসছি, এখন আর এপিটি আসলে ব্যবহার করা হয় না। তো দেখা যাক, যদি এটাতে আমরা সাকসেস পাই তো আলহামদুলিল্লাহ হয়তো বা আমি আমার ডিআইওয়াই যে লিকুইড ফার্টিলাইজারটা আছে এটাতেই থাকে যাব। আসলে এটা আমি যখন সিঙ্গেল পিকগুলো আপনাদের সাথে শেয়ার করি তখন হয়তো বুঝতে আরও বেশি সুবিধা হয় যে প্লান্টসের কালার কত সুন্দর আসে। এই ছিল আজকের ভিডিওতে, আর বিষয়তে বলার মতো কিছু নাই। আমি তারপর আপনাদেরকে দেখাই দিই একটু। এটা আপনার 2.5 ml 10 গ্যালন বা 38 লিটারের জন্য।
বোতল যেহেতু আমাদের অর্ডার দেওয়া আছে, তাই আমি আপাতত পর্যায়ে ট্রায়াল পারপাসে এপিটি এই 500 ml বোতলটাতে লিকুইড ফার্টিলাইজার বানাই ইউজ করতেছি। আর এখানে যেটা আমার যে লিকুইড ফার্টিলাইজারটা, আরেকটা যেটা আমি আপডেট করছি রিসেন্ট, সেটা হচ্ছে যে গ্রিন স্পট এলজির যে প্রবলেমটা, সেটার জন্য সলভ হয়ে যায় আমার এই ফার্টিলাইজারের মাধ্যমে, সেটা আমি ট্রাই করতেছি। তো এটার ফর্মুলাটা যদি অ্যাডজাস্ট হয়ে যায়, আশা করা যায় যে আপনার গ্রিন স্পট এলজিটাও আমাদের এই ফার্টিলাইজারের মাধ্যমে রিমুভ হয়ে যাবে ট্যাঙ্ক থেকে ইনশাল্লাহ।